হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। না, আজকের ভিডিওটা কিন্তু কোনো মোটিভেশনাল ভিডিও নয়। আজকের ভিডিওটা কিন্তু কোনো জ্ঞান দেওয়ার ভিডিও নয় যে সামনের দিনে বড় এক্সাম, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। অবশ্যই এটা তো আমি বলবোই, বাট আজকে কিন্তু একটা অন্য কিছু প্রবলেম নিয়ে আমাদের ডিসকাশন। দেখো, জেনারেলি যখনই আমরা পড়াশোনা করি আমরা কিন্তু প্রায়শই কিছু কিছু উচ্চ মার্গের উক্তি শুনতে পাই। এগুলো কি কি? আগে চাকরি পাও, তারপরে এইসব ভাববে। আগে কিছু একটা জীবনে করে দেখাও, তারপরে অন্য কিছু নিয়ে ভাববে। তো এইরকম উচ্চমার্গের কথা কিন্তু আমরা যখন পড়াশোনা করি বা আমরা যখন প্রিপারেশন নিচ্ছি, আমরা কিন্তু প্রায়শই এইরকম টাইপের কিছু কথাবার্তা শুনেই থাকি, তাই নয় কি? তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি এসেছি একটুখানি এই সব নিয়ে আলোচনা করতে এবং কথা বলতে। আজকে কথা শুরু করার আগে অবশ্যই তোমরা দেখে নিয়েছো এখানে লেখা আছে কেরিয়ার ভার্সেস রিলেশনশিপ। তো অবশ্যই এটা দেখার পরেই তোমাদের মাথায় কিন্তু চলে এসছে যে ও স্যার আজকে কি নিয়ে কথা বলবেন, আমরা কিন্তু দেখে গেছি, তাই না? তো অনেকেই বলবে আরে স্যার এসব করে কি লাভ, হাম তো অকেলে আয়ে হ্যাঁ অকেলে যায়েঙ্গে, তাই না? আবার অনেকেই মানে প্যারালেলি অনেকেই ভাববে কথাটা স্যার কি করে জানলো, আমি তো স্যারকে বলিনি। যদিও অনেকেই ফোন করে বলো যে স্যার এরকম এরকম জীবনে অনেক কিছু ঘটনা ঘটছে, পড়াশোনা করতে পারছি না। আবার অনেকেই আছো যারা কিছু জানাও না, তো তারা ভাবছে এই কথাটা জানলো কি করে, আমি তো এটাই ভাবছিলাম, তো স্যার জানলো কি করে, জানি সত্যি আছে কথা বলবে স্যার। আবার অনেকেই ওই পয়েন্ট অফ টাইম অনেকেই ভাবছে এইসব লাভ আছে স্যার, সিঙ্গেল रहेंगे সিঙ্গেল মরেঙ্গে, পড়াই করেঙ্গে পড়াই করতে করতে মর যায়েঙ্গে, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু আসছে। কিন্তু এই কেরিয়ার ভার্সেস রিলেশনশিপ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যারা এখন গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমাদের কিন্তু পড়াশোনার সাথে সাথে কিন্তু আমরা অনেক কিছু নিয়েই ভাবনা চিন্তা আমাদের মাথায় কিন্তু আসে, তাই না? তো এই বন্ধুরা, আজকে কিন্তু পুরো এই ভিডিওটাতে একটুখানি সেই রকম প্রবলেম বা সেই রকম মানে যেটা হয় সেরকম প্রবলেম নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। আমরা যারা স্টুডেন্ট তারা কিন্তু এই সময় একটা মানে এই সময়টা বলাটা ভুল, এটা একটা অ্যাডজেক্টিভ দেওয়া উচিত। অদ্ভুত সময় দিয়ে আমরা যাই। কেন সময়টা অদ্ভুত? বিকজ এই সময়টা আমাদের অনেক কিছু মাথার মধ্যে চিন্তা ভাবনা খেলতে থাকে যে আমাদের কিছু একটা করতে হবে। অনেক স্বপ্ন দেখেছি স্যার, এগুলোকে পরিণত করতে হবে। নিজের সামনের অনেক পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলোতে নিজের বেস্ট 100% দিয়ে আমরা এই পরীক্ষাগুলোকে দেব এবং নিজেদের একটা ভালো মানে সফল কেরিয়ার আমরা কিন্তু গড়ে তুলব। তো এই স্বপ্ন নিয়ে কিন্তু আমরা হামেশাই বাঁচতে থাকি, বা আমরা এই সময়টা কিন্তু আমরা এই নিয়েই বাঁচি বেসিক্যালি। তো একটা খুব বড় একটা কথা বা বড় একটা আমাদের কিন্তু এই জীবনে একটা ওয়ার্ড যেটা কিন্তু আমাদের এই পয়েন্ট অফ টাইমে বা এই রাদার এই সময়টাতে কিন্তু একটা রোল প্লে করে, একটা খুব বড় একটা শব্দ, এটা হচ্ছে কেরিয়ার। দেখতেই পাচ্ছ তোমরা যে আমরা কিন্তু এইটা মানে কেরিয়ার ভালো করে গড়ার জন্য কিন্তু আমরা হামেশাই আমরা প্রতিনিয়ত চেষ্টা করি বা প্রতিনিয়ত ভাবি। এই কেরিয়ার গড়ার কথা বা কেরিয়ার নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার এই সমস্ত চিন্তাভাবনার মধ্যেও পাশাপাশি কিন্তু আমাদের সামাজিক জীবনও একটা বড় অংশ এ নিয়ে কিন্তু বিরাজমান, তাই নয় কি? আমরা প্রতিনিয়ত ভাবছি যে আমাদের কেরিয়ার ভালো করতে হবে, কিন্তু সোসাইটাল বা সোশ্যাল কিছু প্রেজেন্স বা আমাদের লাইফে কিন্তু মানে যেমন ধরো এক্সাম্পল, আমরা অবভিয়াসলি আমরা জানি যে আমরা যে এক্সামগুলো দিচ্ছি সেখানে একটা ইতিহাসে বড় অংশ কিন্তু ক্যারি করে, মার্কস ক্যারি করে। তো ইতিহাস আমাদের পড়তেই হবে, কিন্তু আমরা যখন পড়তে বসি আমাদের অনেক কিছু খেয়াল মাথায় আসে। এটা হয় সেটা হচ্ছে যে পড়াশোনা করতে যখন বসি তখন অন্য কিছু মাথায় আসে, আর যখন অন্য কিছু করি তখন পড়াশোনার কথা মাথায় আসে। তো কি হয় বেসিক্যালি কোনোটাই আমরা ভালো করে করতে পারি। মানে যদি এক্সাম্পল দিই, পড়াশোনা করছি, এদিকে তাজমহল বানাচ্ছে শাহজাহান, তাজমহলকে বানাতে দেখে টুক করে বাবু কি করছো, এটাও কিন্তু আমরা SMS করে দিই, তাই নয় কি? এটা কি করি? তো এটা সবাই অ্যাগ্রি করবে এবং হয়তো টুকটুক করে সবাই একটু হাসছো, সেটা আলাদা কথা, কিন্তু আমরা করি, তাই নয় কি? কারণ একই সাথে আমাদের মাইন্ড যেটা হয়, মন কিন্তু আমাদের একবার এদিকেও যায় একবার ওদিকেও যায়। তো এটা আমাদের ফল্ট না, এটা কি আমাদের দোষ যে স্যার আমি পড়াশোনা সেভাবে করতে পারছি না? এটা কিন্তু আমাদের ফল্ট নয়, এটা সবারই হয়, এটা সবার হয়। তো এটা ভেবো না যে স্যার আমি পড়াশোনায় মুখ দিতে পারছি না, ইটস নট লাইক দ্যাট, এটা সবারই হয়। ওই যে বললাম শাহজাহান ওদিকে তাজমহল বানাচ্ছে আর তুমি ওদিকে বাবু কি করতে বলছো, ইটস ফাইন, এটা হয়, হতেই থাকে। এই যে দেখতেই পাচ্ছ, ওই যে আমি বলেছিলাম, আমি এটাকে আরেকটু ভালো করে বোঝানোর জন্য একটা তাজমহলের ছবি এবং বাবু কি করছো এই ছবিটা তোমাদের সামনে রেখেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরপরে মানে পুরোটা যদি আমরা ভাবি, এখানে কিন্তু একটা বড় প্রশ্ন আসে। এই প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে কেরিয়ার না রিলেশনশিপ। সেটা নিয়ে আজকে কিন্তু আমরা একটু কথা বলবো।
যে একদিকে কেরিয়ার একদিকে রিলেশনশিপ। স্যার এই কথাটা বলা কি উচিত, এরকমভাবে এরকম ডিসকাস করছেন, এটা কি উচিত? অনেকেই হয়তো ভাববে। বাট একটা কথা একটু বলে রাখা দরকার যে দেখো সবসময় আমরা অবভিয়াসলি আমি বলবো যে সবসময় পড়াশোনা করো, সবসময় পড়তেই হবে, কিন্তু মানে সেম টাইমে এটাও ভুললে চলবে না আমরা কিন্তু একটা মানুষ, মান আর হুঁশ দিয়ে কিন্তু মানুষ হয়, তাই না? তো মান যার আছে, যার হুঁশ আছে সেই মানুষ। তো তোমাকে আমি যদি বলি যে না তুমি রোবটের মতো সারাক্ষণ পড়াশোনা করো, এটা একদমই পসিবল নয়। এটা কি পসিবল? তুমি নিজেকে প্রশ্ন করো, এটা কি হয় সম্ভব? এটা সম্ভব নয়। তাহলে মহাপুরুষ হয়ে গেল সে, এটা সম্ভব নয়। এটা আসবেই মাথার মধ্যে আমাদের, একটু যারা আমরা খেলাধুলাও মাথায় আসবে, আমাদের এটাও কিন্তু মাথায় আসবে, সঙ্গে কিন্তু আমাদের পড়াশোনাটাও থাকবে, কারণ এটা আমাদের জীবন, তাই না? জীবন। তো ওই জন্য বললাম মান আর বুঝ দিয়ে মানুষ। তো এটা আসাটা কিন্তু খুব একটা কিন্তু খারাপ নয়, কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, সবকিছু বোঝার পরেও প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে যে কেরিয়ার না রিলেশনশিপ, যে কোনটাকে প্রাধান্য দেবো স্যার, কোনটাকে প্রাধান্য দেবো স্যার? পড়াশোনা করতে পারছি না, এফেক্ট করে যাচ্ছে। এরকম অনেকেই প্রবলেম বলো, অনেকেই শেয়ার করো, আবার অনেকেই আছে যারা শেয়ার করতে পারো না। তো সেখানেই কিন্তু আজকের এই ভিডিওটা এবং আজকের এই ডিসকাশন। তো তার মানে কি আমি বলবো যে কেরিয়ার না রিলেশনশিপ চুজ করো? ইটস নট লাইক। আজকে জাস্ট আমরা ডিসকাশন করবো তোমাদের সাথে। এবার এখানে অনেকেই বলবে যে স্যার ওসব কথা বাদ দিন, আপনার কি মনে হয় কেরিয়ার ইম্পর্টেন্ট আর রিলেশনশিপ? এটা আপনি বলুন, কারণ অবশ্যই আমরা এই প্রবলেমটাকেই ফেস করছি বা অনেকেই হোয়াটএভার। তো আপনি বলুন কোনটা ইম্পর্টেন্ট, আপনার মতে কি? দেখো যদি তুমি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি তোমাকে বলবো এখানে দুটোই ইম্পর্টেন্ট বা দুটোই গুরুত্ব। কেন? কারণ কেরিয়ার অবভিয়াসলি কেরিয়ার প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা মানুষের জীবনে, ছেলে মেয়ে নির্বিশেষে একটা কেরিয়ার কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমাকে সে ইন্ডিপেন্ডেন্ট হতে শেখায়, তাই নয় কি? তো কেরিয়ার যদি তোমার ভালো করে না গড়ো বা কেরিয়ার যদি সেই লেভেলে তোমরা না করো, তাহলে কিন্তু সেই রিলেশনশিপও কোনো একটা অদূর সুন্দর একটা শিপে করে দূরে চলে যায়। তো এটা শুনে হয়তো অনেকেই ভাবছো যে, অনেকেই ভিডিওটা পজ করে বলছো টুকরা কে মেরা প্যার কাম টু দেখে, এটা হয়তো ভাবছো। বাট প্রবলেমটা হচ্ছে যে কি, প্রবলেমটা হচ্ছে এটা বলাটা খুব সহজ, ठुकरा के मेरा प्यार मेरा इंतकाम देखेगी और तब तक मोबाइल की घंटी बजेगी टिंग। রাইট, কিন্তু করাটা খুব কঠিন স্যার, পাচ্ছি না স্যার, হচ্ছে না আমার পড়াশোনা দ্বারা, এগুলো আমরা প্রায় মানে কন্টিনিউয়াস ভাবছি। কিন্তু এটার পরেও অনেকে হয়তো হাল ছেড়ে দিচ্ছ, বা অনেকেই হয়তো বেলা বসানোর মতন ভাবছো যে একদিন চাকরি পাবো, একদিন ফোন করবো, একদিন বলবো এটা কি 2441139, তাই না? তো এটা বেলাবোস, অনেকেই হয়তো বেলাবোসের কথা ভাবছো বা বেলাবোসের মানে ফোন মেলাতে চাইছো, ফোন করতে চাইছো যে চাকরিটা পেয়ে গেছি, বেলা শুনছো, হ্যাঁ কিনা বলতে চাইছো। বাট দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে বেলা ওয়েট করতে পারে, না তো এরকম হতে পারে ফোন করলে বেলা বোস ইজ আউট অফ নেটওয়ার্ক, এটাও হতে পারে। তো কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। আবার তবে এটাও ঠিক যে একটা ভালো রিলেশনশিপ কিন্তু তোমাকে কোনোদিন দেবে না, তাই নয় কি? আজকে সে যদি তার তোমার স্বপ্নটা বোঝে বা তোমার স্বপ্নটাকে রিয়ালাইজ করে, সে কিন্তু তোমাকে অবভিয়াসলি গড়তে সাহায্য করবে, সে স্বপ্নটার দিকে এগোতে সাহায্য করবে। তো একে অপরের সমর্থন বা স্বপ্নকে রাদার সমর্থন করে এগিয়ে যাওয়াও কিন্তু একটা ভালো রিলেশনশিপ করে বা তার থাকে, এটা কিন্তু তার কেরিয়ার ওয়াইজও কিন্তু একটা অনেক গ্রোথ এনে থাকে, রাইট? তো ব্যাপারটা হচ্ছে যে পুরোটাই তোমাদের হাতে, পুরোটাই তোমাদের জন্য বা পুরোটাই তোমাদের থিঙ্কিংয়ের ওপরে, যে একটা ভালো কেরিয়ার না ভালো রিলেশনশিপ, বা ভালো রিলেশনশিপ মানেই বা এই যে বলে না যে চাকরি পাওয়ার আগে এসব কথা ভেবো না, এটাও যেমন একদম 110% কারেক্ট নয়, আবার এটাও নয় যে একটা আমি শুধুমাত্র ভালো রিলেশনশিপ করে আছি, দারুণে আছি, কেরিয়ার কথা ভাবছি না, তাহলে ওই যে বললাম দুজনের চোখে বসে আমাদের বাটি নিয়ে রাস্তায় বসতে, এটাও কিন্তু একটা ফ্যাক্ট, তাই না? তো দুটোই কিন্তু ওই যে প্রশ্নটা স্যার আপনি কি বলবেন কেরিয়ার না রিলেশনশিপ, ওই জন্যই বললাম দুটোই ইম্পর্টেন্ট একটা মানুষের জীবনে। কারণ একটা মানুষের জীবনে সেই মানুষটা কি চাইছে বা সে কি করে সে দুটোকে ব্যালেন্স করবে, এটাই কিন্তু একটা মানুষের ট্রু পরিচয়, ট্রু আইডেন্টিটি। এই যে স্যার আপনি বললেন একটা ভালো রিলেশনশিপ বা একে অপরকে সাহায্য করে এগোনো, স্যার এটা কি সত্যি হয়? এটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার শুনতে ভালো লাগে, যে স্যার কিন্তু শুনতে খুব ভালো লাগলো, বা স্যার আপনার কথাটা কিন্তু ভালো লাগলো, স্যার এটা কি বাস্তবে হয়? দেখো বাস্তবে হয়, এবং বাস্তবে তোমরা সবাই দেখেছো। এই পয়েন্ট অফ টাইমে হয়তো অনেকের মনে পড়ছে কি মনে পড়ছে না। কিছুদিন আগে আমাদের 12th ফেল বলে একটা মুভি রিলিজ করেছিল, তাই না? अगली बार आगो तो वर्दी पहन के आगो न रे।
এখানে আমরা যদি দেখি, আমরা আগেও যা অনেকেই হয়তো জানতো বা সবই হয়তো টিভিটা দেখার পর অনেকেরই পড়েছে, সেখানে কিন্তু আইপিএস মনোজ কুমার শর্মা, তার যে আরেকজন বেটার হাফ আছেন শ্রদ্ধা যোশী শর্মা, সেও কিন্তু একটি আইআরএস অফিসার। তো দুজনের স্বপ্নকে কিন্তু তারা একসাথে গড়েছে এবং দুজনের স্বপ্নকে সমর্থন করে, বিশ্বাস করে একে অপরকে কিন্তু এগিয়েছে। তার মানে এটা একদমই নয় যে একটা সম্পর্ক একটা কেরিয়ারকে নষ্ট করে দিতে পারে বা একটা কেরিয়ার একটা সম্পর্কে নষ্ট করে দিতে পারে। নট লাইক দ্যাট। ডিপেন্ড করে তোমাদের ওপর যে তোমরা কিভাবে জিনিসটাকে নিয়ে গো। তো আজকে দেখো, জেনারেলি আমি এটা নিয়ে কথা বলতাম না, বাট আমি আসতাম না এই কথাটা বলতে, কারণ নর্মাল ট্রেনিংয়ের ক্লাস নেই, মানে নর্মাল কথা বলি। বাট হঠাৎ করে এইরকম একটা টপিকের ওপর ডিসকাশন কেন করছি, বা অনেকেরই মনে হতে পারে, দেখো WBPSC ওয়ালাতে আমরা যখন ক্লাস নিই তখন আমরা সবাই একটা অঙ্গীকারবদ্ধ যে তোমরা যারা অ্যাসপিরেন্টরা আছো, তোমাদের পরীক্ষাতে একেবারে ভালো করে প্রস্তুতি করিয়ে যাতে তোমাদের স্বপ্নকে সফল করতে পারি। এটা আমরা অলরেডি আমরা ভাবছি এবং সেই ভাবেই আমরা কাজ করছি। কিন্তু তার সাথে এটাও তো একদম সঠিক, এটাও তো সত্যি যে শুধুমাত্র পড়াশোনা বা শুধুমাত্র পড়ালেও একটা স্টুডেন্টকে কিন্তু গাইড করা হয় না। সেই স্টুডেন্টের সাথে প্রত্যেকটা মুহূর্তে, লাইফের প্রত্যেকটা মুহূর্তে যদি না থাকতে পারি গাইডেন্স, তাহলে কিসের আমরা সো কল্ড টিচার যদি বলতে পারি? কেন? কারণ টিচার শব্দটা ইটস নট অনলি যে আমি খালি কিছু করে কিছু খাই দিলাম, চলো এটা নিয়ে মুখস্থ করে যে যাও পরীক্ষা দিয়ে আসো, নট লাইক দ্যাট, তাই না? আমরা কিন্তু শুধুমাত্র এটা করার জন্যও নেই, তাই না? এটাই বলার তোমাদের উদ্দেশ্য ছিল আজকে, যে যাবতীয় যা প্রবলেম, অবভিয়াসলি একটা স্টুডেন্টের লাইফ অনেক প্রবলেম থাকে, অনেক কিছু চিন্তা ভাবনা করে জীবনে, তার পড়াশোনার এই জার্নিটাতে কিন্তু কারোরই সুগম হয় না। যার ডিফারেন্ট প্রবলেম আছে। যদি তুমি একটু অবজার্ভ করো, तुम यहाँ इस अंधेरे में पढ़ोगे कैसे? पापा कहते थे कि बाहर के अंधेरे से नहीं, अंदर के अंधेरे से डरो। सुविधाओं के लालच में समझौतों का अंधेरा। और तुम तो जानती हो कि अब्दुल कलाम साहब स्ट्रीट लाइन के नीचे पढ़ा करते थे। भाई मेरे पास तो फिर भी अपना बल्ब है। দেখো, আমি তোমাদের আগে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটু দেখে দিই যে দেখো, একটা জিনিস ভালো করে বোঝো, এরকমও রিলেশনশিপ আমরা দেখতে পাই, এরকম এক্সাম্পল আছে, আবার এরকমও আছে যে টুকরাকে মেরা প্যার ইন্তেকাম তু দেখেগি। তো দুটোরই আমাদের কিন্তু একটা এক্সাম্পল আছে, তাই নয় কি? আমি ওটাই বলছিলাম, দুটোরই কিন্তু আমাদের এক্সাম্পল আছে। তো আজকে এই কথাটা হঠাৎ করে বলছি কেন, এটাই তোমাদের আমি জানালাম, যে একটাই কারণ, যে প্রত্যেকটা মুহূর্তে, কারণ একটা অ্যাসপিরেন্টের লাইফে বললাম অনেক সমস্যা আসে, ডিফারেন্ট প্রবলেম হয়। কোনো একটি মানুষের সমস্যা কিন্তু এক নয়। তুমি যদি অবজার্ভ করো, কোনো একটা মানুষের সমস্যা কিন্তু আর একটা মানুষের সমস্যা না, একদম হুবহু মেলে না। তো প্রত্যেকটা সমস্যা কিন্তু প্রত্যেকটা মানুষের আলাদা, তাই নয় কি? তো ডিপেন্ড করে সেই মানুষটার ওপরে, সেই মানুষটা সেই প্রবলেমটাকে কিভাবে হ্যান্ডেল করছে। প্রবলেম আছে, তার মানে সলিউশনও আছে, রাইট? আমি সবাইকে একটা কথাই বলতে চাই, যে লাইফে এমন কিছু করবে না যেটাতে পরবর্তীকালে গিয়ে রিগ্রেট হয় যে আমি কেন ওটা করেছি, আমি তো ওটা করেও এটা করতে পারি, বা হতে পারতো আমার কাছে একটা অন্য কোনো ওয়ে আউট থাকতো, আমি ওটাকে অ্যাপ্লাই করে আমি আরও ভালো লাইফ আমি করতে পারতাম। তো এখানে সবাই যে সরকারি, সবাই যে আইপিএস, সবাই যে আইআরএস, সবাই যে WBC অফিসার, সবাই নিজের স্বপ্ন পূরণ করতে পারে না। সবাই যদি নিজের স্বপ্ন পূরণ করতো বা হতো, তাহলে পৃথিবী কিন্তু একটা অন্য জগৎ তৈরি হতো। তো এই যে সবাই তার নিজস্ব স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারতো, তো পৃথিবী কিন্তু মানে দারুণ একটা ওয়ার্ল্ড উড বি হেভেনলি অ্যাবোর্ড, এরকম একটা ব্যাপার হয়ে যেত। সবাই পারে না, তাই নয় কি? বাট একটা কথা মাথায় রাখতে হবে, সবার হাতে একটা জিনিস আছে যেটা কিন্তু প্রত্যেকটা মানুষ করতে পারে, তোমরাও করতে পারো, একটা প্রকৃত মানুষ হয়ে দাঁড়াতে পারে, তাই নয় কি? তো সেক্ষেত্রে প্রকৃত মানুষের হওয়ার জন্য অনেক হার্ড একটা ডিসিশন কিন্তু আমাদের লাইফে নিতে হয় প্রতিনিয়ত, প্রত্যেকটা স্টেজেস অফ লাইফে। তো সেই ডিসিশন কি নেবে বা সেই ডিসিশন কি হবে, সেটা পুরোপুরি কিন্তু তোমার উপর ডিপেন্ড করে। কারণ লাইফটা তোমার, লাইফকে কীভাবে চালনা করবে সেই অধিকারটাও কিন্তু তোমার। হ্যাঁ, আমরা অ্যাজ আ গাইড তোমাদের গাইড করতে পারি, গাইড করি বা আমরা গাইড করতে পারি, রাইট? কিন্তু তোমাদের ওপর ডিপেন্ড করে তোমরা করবে। তো সবার আগে ভালো মানুষ হওয়াটা কিন্তু আমাদের মেজর একটা এম হওয়া দরকার। তোমরা জানিও যে কেরিয়ার না রিলেশনশিপ, তোমাদের কি মনে হয়, তোমরা কি ভাবো বা তোমাদের কি অভিমত,
বা আমি জানি অনেকেই হয়তো আমার এই পয়েন্টের সাথে এগ্রি করবে না, অনেকেরই বলবে না স্যার এরকম, আপনি কি জানেন, আপনি কি বলবেন। তো অনেকের অনেক অভিমত হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা জানিও যে কেরিয়ার না রিলেশন তোমাদের মনে হয়, এবং এরকম আরও টপিক যদি তোমরা চাও অবশ্যই আমাদের বলো কমেন্ট বক্সে। যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবভিয়াসলি আমরা চাইবো যে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা প্রবলেমে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার স্বপ্নকে ছুঁতে পারছ, এই প্রত্যেকটা পথের প্রত্যেকটা জায়গায় যেন আমরা থাকি তোমাদের সাথে অ্যাজ আ WPSC-ওয়ালা সব আমাদের ফ্যাকাল্টিরা, নট অনলি মি, প্রত্যেকজন প্রতিনিয়ত যেন তোমাদের সেই সমস্যাগুলো বা তোমাদের প্রত্যেকটা হার্ডেল ক্রস করাতে যেন আমরা সাহায্য করি। থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি এই যে টপিকটার ওপরে তোমাদের সাথে ডিসকাশন, এই টপিকটা তোমাদের ভালো লাগলো। আমি জানি অনেকেই হয়তো যে বললাম, অনেকেই হয়তো ভাবছো যে কি করব, অনেকেই হয়তো অনেক কিছু মাথায় চলছে, বাট তোমাদের চিন্তাভাবনা যাবতীয় যা আছে সবই কিন্তু কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানি, এবং এটা অবভিয়াসলি বলতে ভুলো না যে তোমাদের মতে কি কেরিয়ার না রিলেশনশিপ না দুটোকেই নিয়ে এগোনো যায়। ব্যালেন্স ইজ লাইফ, ব্যালেন্স ইন আ লাইফ ইজ ভেরি ভেরি ভেরি। থ্যাংক ইউ এভরিওয়ান। ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো এবং আগে একটি প্রকৃত ভালো মানুষ হয়ে ওঠো, তারপর সব।